তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বাড়ির প্রত্যেকে খুব ভালো আছি। তো আজকে আমাদের মামার বাড়িতে আজকে আমাদের সেকেন্ড ডে, তো পরের দিন। সেই জন্য দাদু আর আমি এখন যাচ্ছি একটু বাজারে। আর দাদু এখন একটু ওষুধ কিনছে মেডিসিনের দোকান থেকে। চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো দাদুদের এখানে বাজার কেমন, কেমন আজ রবিবারের বাজারে কি বসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখে থাকো, আশা করছি ভালো লাগবে। তারপরে আজ সারাদিন কিভাবে কাটাচ্ছি সমস্ত কিছুটাই ব্লগে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখে থাকো, আশা করছি ভালো আসলাম। তো যাব এই দিকে, আর দাদু এখন ওখানে মেডিসিন কিনছে। তো চলো তাহলে, সাইকেলে করেই এসেছি, দাদু একটা আমি একটা সাইকেলে। তো চলো যাও এসেছি। চলো তোমাদের করে দেখাই। তো দাদুর সামনে যাচ্ছে বাজার। এদিকে কাঁচা সবজি, মশলার দোকান, মুদিখানা দোকান এদিকে আছে। এদিকে আদা রসুন পেঁয়াজ আলু, এদিকে শাক। এদিকে সব শাক। আলু এখানে 20 টাকা করে কেজি। দাদু কিনে নিল 5 কিলোর মতো আলু। আর তারপরে তো এদিকে টুকিটাকি সমস্ত সবজি আরে কেনাই হবে। আর তাছাড়া আজকে আছে বিকালে দিদাদের এখানে শীতলা মায়ের রেঁধে খাওয়ার বার। তো সেই জন্য আরও টুকিটাকি বাজারও করা হচ্ছে। আর এদিকে টমেটো, এদিকে টমেটো 20 টাকা করে কেজি, বেশ কাঁচা পাকা টমেটো নিল দাদু। এখান থেকে দাদু নিয়ে নিল বেগুন আর কুমড়ো। আর তারপরে তো আরও অনেক কিছু কেনাকাটা করতে হবে, তো তোমরা দেখে থাকো। আর রবিবারে বাজারে দাদুদের এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। যেমন এখানে দেখতেই পাচ্ছ গাছ, তারপরে এখানে সবজি মশলা প্রচুর ভিড় হয়। তাছাড়া মাটির জিনিসপত্র, তারপরে এদিকে চপ, তারপরে তেলে ভাজা, তারপরে এদিকে মুদিখানা দোকান, সমস্ত কিছু বাজারে যা যা থাকে তো সব কিছুই এই বাজারে পাওয়া যায়। তো আর এখানে এখন দাদু নিচ্ছে একটু রাঙা আলু। আজকে যেই বাজারে এসেছি দাদুদের এখানে, তোমাদের সেই বাজারের তো নামই বলাই হয়নি। এটা হচ্ছে বাইনান সর্ষেতলার বাজার। আর দাদুরা এখান থেকেই কেনাকাটা করে সপ্তাহের বাজারটা। আর টুকিটাকি তো সপ্তাহে বাজার যায়, বাড়ির সামনে সাইকেলে করে যায়, সেখান থেকে দাদুরা কেনে যেগুলো প্রয়োজন হয়। তবে বাদবাকিটা এ থেকেই কেনা হয়, মেন বাজার থেকে। তো চলো এরপর কেনাকাটা হয়ে গেলে আমরা আবার বাড়ি ফিরবো। কিন্তু সবজি বাজারটা দেখালাম, মাছ বাজার তো দেখানোই হয়নি। এই যে এখন চলে এসেছি মাছ বাজারে। আর দাদুদের এখানে আমাদের দিকটা কি হয়, বেশিরভাগটাই পাওয়া যায় বরফের মাছ। আর দাদুদের এখানে সমস্তটাই জ্যান্ত মাছ। কেন বলো তো? কারণ এখানে প্রচুর পুকুর আছে, তো সেই জন্যই আর কি জ্যান্ত মাছটা প্রচুর পাওয়া যায়। তোমরা এই দেখো এখানে যেমন তেলাপিয়া, যে বাটা, কি সুন্দর বাটাগুলো গামলায় ভাসছে জলেতে। তারপর অনেক কিছু জ্যান্ত মাছগুলো আছে। তারপরে দাদু এখান থেকে তো এখন চিংড়ি মাছ কিনে নিচ্ছে। আর চলো কেনা হয়ে গেলে আমরা আবার বাড়ি ফিরবো। আর এই একটা মাছ দেখলাম, কি সুন্দর মুখটা, সেই ছুঁচের মতো দেখলাম, সরু সরু। আর এই যে এদিকটাতে লাইন ধরে কাটাপোনা মাছ, সব কাতলা, ভোলা, ভেটকি সমস্ত কিছু কাটা হচ্ছে। আর এদিকে তেল ভাজা হচ্ছে। আর দাদু এখন এখান থেকে মুদিখানা থেকে কিছু মুদিখানা বাজার করে নিল। কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু চিকেনটা কিনলেই হয়ে যাবে। বাজারগুলো সাইকেলে এবার তুলবে। তো আমার এখানে আছে চিংড়ি মাছ, আর ওখানে দাদু বাজারগুলো তুলছে এখন সাইকেলে। তো চলো এখন এবার চিকেনটা কিনবো, চিকেন কিনে তবে চলে যাবো বাড়ি। রাস্তাটা দিয়ে যাচ্ছি, কি দারুণ লাগছে রাস্তাটা, কারণ এরকম নির্ঝুম পরিবেশ খুব সুন্দর। আমরা তো ভেবেছিলাম যে বাজারের ওদিক দিয়ে যাব, দাদু বললো যে চলো তোমাকে একটা সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাই। তো দাদু আসছে। আর এই রাস্তাটা এতটাই সুন্দর, কি বলবো, খুব সুন্দর, সরুর ওপর দিয়ে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। মেন যেটা বাজারের রাস্তা সেটা দিয়ে যাচ্ছি না। আশা করছি তোমাদেরকে বাজারটা ভালোভাবেই ঘোরাতে পেরেছি। তো বাড়ি ফিরছি, 10টার মতো বাজে, দাদু আসলেই চলে যাব।
তো এবার এই চিকেনটা কিনে নিচ্ছি, আর প্রায় এখানে চিকেন দাদু কিনছে 2 কিলোর মতো। তো চলো নেওয়া হয়ে গেলে এবার বাড়ি ফিরছি। একে তো বাজারে করে নিয়ে চলে এসেছিলাম, এসে তবে টিফিনারে করে এখন দিদা ভালো করে চিকেনটাকে ধুয়ে এখন ম্যারিনেশন করে নিচ্ছে। তো ম্যারিনেশনের জন্য দিদা নিয়েছে এখানে পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে এখানে আদা রসুন তো নিয়েছে, আর এদিকে হলুদ গুঁড়ো, তেল, তবে যা যা লাগে, লঙ্কা গুঁড়ো। তো মায়ের তো তোমাদেরকে ম্যারিনেশনটা দেখায়, দিদার দেখিয়ে দিলাম। আর চলো এবার নুন এড়ে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে ওই 1 ঘন্টার মতো এবার রেখে দেবে। রেখে দেওয়ার পর ওইদিকে যা যা আরও বাকি আছে রান্নাগুলো, তো সেইগুলো করে নেবে। তো ঋতুশ্রীকে আমি জিজ্ঞাসা করলাম, ঋতুশ্রী তুই কতটা চিকেন খাবি? ও হাত দিয়ে দেখাচ্ছে। তো চলো একটু পরে আমরা একটা জায়গায় যাব, তোমাদেরকেও নিয়ে যাব। মিলে যাচ্ছি ফুল বাগানে, এখন বাজে হচ্ছে 11:30টার মতো। তো এই সময় যাচ্ছে এদিকে ঋতুশ্রী, ছোটো মাসি, বোন, ওইদিকে মেজো মাসি, ভাই আসছে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো। বাবার মন্দির আর এই যে ফুলের বাগান প্রায় দেখাই যাচ্ছে। চলো, বট গাছ এর পাশেই আছে শ্মশান, তো এখানে বেশ ভালো লাগছে। এই তো চলো সবাই আসছে। এই জায়গাটা ভীষণ ঠান্ডা, আর এখানে প্রচুর তাল গাছ, প্রচুর তাল হয় এর বাগানটাতে। হ্যাঁ, তো ওই দিকের গাছগুলোতে আগে আমি আর ছোটো মাসি আসতাম ছোটোবেলায় আম গোড়াতে। তো লুকিয়ে লুকিয়ে আম পাড়তাম, নিয়ে যেতাম, ভীষণ মিষ্টি ছিল। তারপরে এইদিকে গাঁদা গাছ, হ্যাঁ, তারপরে গাঁদা গাছ, এদিকে সর্ষে গাছ। ঋতুশ্রী এখন আমাদের তো দিয়ে ওখান থেকে গাছে সব কেটে দিয়েছে তেঁতুল, তো যেগুলো পড়েছিল ভালো ভালো ওখান থেকেই একটা তেঁতুল নিয়েছে। হ্যাঁ, গাছ থেকে পেরেই নিলাম তেঁতুল। আর এগুলো সব আবার নতুন করে গাছ লাগিয়েছে, কি ভালো লাগছে জায়গাটা। সব আবার নতুন গাঁদা চারা বসিয়েছে। সে তলায় এখন বসে আছি আমি, ঋতুশ্রী, ওদিকে বনু, ছোটো মাসিও এবার বসবে। মাসি এখানে বনু বসেছে। তো চলো এখন এবার একটু আমরা বসি, তো মেজো মাসিরা আসুক, তারপরে ফটো আরে তুলবো। আজকে তো ভীষণ রোদ্দুর। বছরে আম গাছে এত পরিমাণে আম হয়েছে, মানে মুকুল এসেছে, কি বলবো। আমাদের তো আম গাছে ভরে ভরে মুকুল এসেছে, মানে পাতাই দেখা যাচ্ছে না এমন। আবার এখানে যে বসে আছি এখানেও প্রচুর মুকুল এসেছে। যেই অমৃত দেখতে পেয়ে গেছে ছুটে ছুটে আসছে। এই যে দাঁড়াও দেখা, এই দেখো, ওকে কত করে ডাকলাম চলে একসঙ্গে যাব, বললাম আমি যাচ্ছি যাচ্ছি করে লেটে আসছে। মেজো মাসি পেছনে আসছে, চলে এলো তাড়াতাড়ি। মেজো মাসি একটু দেরি হবে, পার্লারে গেল, তো আমরাই তার আগে চলে যাই। চলে আয় সবাই। জবা ফুলের বাগান, এদিকে গাঁদা চারা, আর ওদিকে সব গাছ আছে। চলো ফটো তুলবো ওখানে গিয়েই। ফুলের বাগানে এসেছি, চলো। এই কি সুন্দর লাগছে, ফুলের সাম্রাজ্য দেখো, কি ভালো লাগছে। ওইদিকে তো অনেক ধরনের গাছ, এদিকে আছে, এদিকে এদিকটা দেখো, খুব সুন্দর লাগছে। এত সুন্দর জায়গা, তো তোমরা কি জানো এটা আমার দিদাদের বাড়ির কাছেই। আমরা তো আসি প্রত্যেক বছর, তোমাদেরকেও একটু একটু নিয়ে আসি মনে হয়। তো যখনই আসি দিদাদের বাড়িতে মাঠের দিকটা অবশ্যই আসি, কারণ মাঠের দিকটা খুব সুন্দর গাছপালা থাকে। তাছাড়া এখানে ফুল চাষের পাশাপাশি ধান চাষ হয়, তারপরে দিকে গাঁদা চারা তো বসিয়েছে, তাছাড়া আবার অনেক ধরনের সবজিও চাষ হয়। তো এখানে এসেছি, বেশ ভালো লাগছে। দাঁড়াও তোমাদের সঙ্গে কয়েকটা ফটো শেয়ার করি। বনু, ছোটো মাসি, এই দাদুদের বাগান, ওইদিকে অমৃত আর ঋতুশ্রী আছে, পুরোটাই ফুল বাগান। তো এই দাদু তুলে দিচ্ছে। হ্যাঁ চলো, আমরা তো প্লাস্টিক আনিনি, তো দাদু তুলে দিচ্ছে। চলো, এইগুলো ফুল পাওয়া গেছে, তো দাদু থেকে নিয়ে নিলাম 20 টাকার। তো চলো এবার বাড়ি। কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরেই তো খেতে বসে পড়েছি সানটান করে। আর আজকে মেনুতে ছিল চিকেনের ঝোল পাতলা করে, আর তার সঙ্গে টক। আর এদিকে দাদাই আর মা তো চলে এসেছিলো, মা আজকে থাকবে, আর বনু আর দাদাই বাড়ি চলে যাবে। দাদাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে বনুকে নিয়ে, কালকে তো বনুর এক্সাম, তো সেই জন্যই আর কি।
তো দাদাই কালকে এসেছিলো, আবার আজকে আসলো। তো চলো, ওইদিকে বনু রেডি হয়ে নিয়েছে, এবার বাড়ি চলে যাক। তোষি আর ভাই এতটাই ভালো যে বাড়ি চলে আসার সময় না ওদের মন খারাপ হয়ে যায়, যে বনু চলে যাচ্ছে, দাদাই চলে যাচ্ছে, একটু মনটা খারাপ হয়ে গেছে ওদের। তো চলো এবার বাড়ি ফিরছে ওরা। আর বনু থাকতো না হলে, তো কারণ বনুর কালকে এক্সাম আছে, সেই জন্য বলুন না থাকবো না। আর এদিকে ঋতস্বী খাচ্ছে প্লেটে করে, ওকে একটু তেঁতুল মাখিয়ে দিয়েছিলাম, ও খুব ভালো লেগেছে। আর এদিকে এখন দাদুকে বনু, দাদু, তারপরে মেজো মাসিকে সবাইকে এখন বলে দিল আসছি। তো চলো এবার বাড়ি ফিরছে। মিলিয়ে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট পার্ট আমি একটু পর থেকেই শুরু করছি, তো আশা করছি ভালো লেগেছে তোমাদের। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পরবর্তী ব্লগটা আরও সুন্দর হতে চলেছে।